অমিত শাহজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বিবৃতি তিনি একদম বাঘের বাচ্চার মতন কথা বলেছেন। অ্যাবসলিউটলি কারেক্ট কথা এটা, কারণ আমাদের সংবিধানটাকে ব্যবহার করে তুলোধনা করে যারা আমাদের হিন্দুদেরকে আজকে জায়গাটাকে পুরোপুরি নষ্ট করে দিতে চাইছে, যারা ভাবছে যে আজকে ইসলামিক জোট বানাবে ভারতবর্ষকে, মানে গিনিপিগ আর কি ভারতবর্ষ এক্সপেরিমেন্ট করার একটা দেশ, সেটা তো কোনো মতেই হতে দেওয়া যায় না। এবং আই স্যালিউট টু অমিত শাহজি ফর দিস স্টেটমেন্ট অ্যান্ড আই সাপোর্ট দিস স্টেটমেন্ট কমপ্লিটলি। কারণ আজকে আম্বেদকরজি করেছেন সব ঠিক আছে, কিন্তু আমাদের সংবিধানটা তো একজন করে দিয়ে গেছে বলেই আমাদের সবাইকে সেইভাবে মানে ফলো করতে হবে, সেটার কোনো অ্যামেন্ডমেন্ট কখনোই হবে না। বছরের পর বছর ধরে দেশের ইন্টারনাল সিকিউরিটি বিঘ্নিত হয়ে একই জিনিস মানে পরম্পরা অনুযায়ী রিপিটেশন আফটার রিপিটেশন হবে, এটা তো হতে পারে না। আইন মোতাবেক চেঞ্জ হবে না। লটা যেমন প্রতি মুহূর্তে প্রতিদিন আপনার পরিবর্তন হচ্ছে, মানে লটা কি আমাদের জুরিসপ্রুডেন্সে কেলসানের থিওরিতে পড়েছে, অস্টিনের থিওরিতে পড়েছি আমরা, যারা মানে পড়াশোনাটা করে জানি আমরা যে জুরিসপ্রুডেন্সিয়াল থিওরি অনুযায়ী আইন ল ইজ ফর দ্য পিপল, মানে ল ইজ ফর দ্য কমন ম্যান, মানে মানুষের জন্য আইনটা বদলশীল। যেমন আমাদের জজ সাহেবরা কী করেন আজকে দিনে দাঁড়িয়ে মানে কিছু মানে ইনস্ট্যান্ট বেসিসে তাদেরকে কিছু ডিসিশান নেওয়া বা ইনস্ট্যান্ট ডিসিশান মেকিং তাদেরকে করতে হয়, তার কারণ হচ্ছে প্রতিটা কেস হচ্ছে ডিফারেন্ট। তাহলে যখন দেশ ঠিকঠাকভাবে যখন বিপদের মুখে থাকবে তখন অমিত শাহজি কথাটা হয়তো খেলার ছলে মানে নর্মালি একটা বলেছেন কথাটা, কিন্তু কথাটা উনি আসলে অনেক গুরুত্ব দিয়েই বলেছেন। মানে দ্যাট ওয়ার্ড অ্যাকচুয়ালি দ্যাট সেন্টেন্স হ্যাভ ভেরি ডিপ মিনিং, মানে যেটার খুব গভীর একটা অর্থ আছে, সেটাই ঠিক বলেছেন একদম। আমি অমিত শাহজির সঙ্গে এই মর্মে একেবারেই সহমত এবং পূর্ণ সহমত জানাচ্ছি, সমর্থন জানাচ্ছি। সংবিধানকে শ্রদ্ধার থেকেও বড় কথা হচ্ছে এই সংবিধানকে শ্রদ্ধার নামে মানুষের মাথায় তোতা পাখির বুলি, সংবিধান 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 তোতা পাখির বুলি দিয়ে আপনি বলুন। আমি তাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আরজি করের কেসের ক্ষেত্রে সংবিধানটা কেন মানা হয়নি, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে দায় কেন করা হয়নি, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নামে কেন এফআইআর লঞ্চ করা হয়নি, কেন দেন পুলিশ আজকে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারকে পদত্যাগ করানো হয়নি, কেন আজকে দিনে দিনে সন্তানরা ছোট ছোট বাচ্চারা হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, হসপিটাল থেকে হসপিটাল ট্রান্সফার করে, তাদের ক্ষেত্রে কি রুল অফ ল আর্টিকেল 14 সংবিধান প্রযোজ্য নয়? কেন আবু সিদ্দিকি ভাই আমাদের মুসলমান ভাইরাও যখন মার খাচ্ছেন জেলে বসে, তার কারণ তারা মুসলমান বলে আরও বেশি করে তাদেরকে অত্যাচার করছে, তখন সংবিধানটা আপনাদের মনে থাকে না? সংবিধান সংবিধান করে আজকে যখন এক একটা মেয়ে নাবালিকা যখন ধর্ষিতা হচ্ছে, তখন মনে হয় না সংবিধানের রাইট কোথায় যাচ্ছে? আমরা কথাটা বলতে আমাদের খুব আনন্দ লাগে, সংবিধান সংবিধান সংবিধান। আপনারা বলুন যে জজ সাহেবের স্বামী আজকে করাপশান করে, যারা আজকে দুর্নীতি করে, তাহলে তাকে অনারেবল মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রোটেকশন দেয়নি সেই কেসের ক্ষেত্রে, কারণ সুপ্রিম কোর্ট এইগুলোকে প্রশ্রয় দেন না। আমাদের হাইয়েস্ট কাস্টোডিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন, তারা কিন্তু কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তাহলে সেই ক্ষেত্রে জজ সাহেবদের জন্য আইন আলাদা, তখন কি মানুষের সাংবিধানিক রাইটটা চলে যায়? জজ সাহেবরা যখন কোনো ক্রাইম করে, কেন কেউ তাহলে জুডিশিয়াল স্ক্রুটিনি নিয়ে, জুডিশিয়াল রিভিউ নিয়ে, ফার্দার জুডিশিয়াল করাপশন নিয়ে কেন কেউ মুখ খোলেন না? তখন আপনাদের ভয় করে? তখন আপনাদের মনে হয় না যে সংবিধান সংবিধান মানে সমস্ত মানুষকে, জজ সাহেবরাও সংবিধানের আন্ডারে, তাদেরকে কিন্তু প্রপার আইনি প্রসিডিওর মেনে চলতে হবে, এটাই কিন্তু আমাদের সংবিধান বলে। তাহলে আমাদের দেশ যখন অসুরক্ষিত, দেশের ইন্টারনাল সিকিউরিটি যখন বিঘ্নিত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমরা সংবিধান মানে সংবিধানটা যা করে গেছে শুধু তোতা পাখির বুলি নয়, সংবিধানের উপযোগিতা কতটা, প্রয়োগবিদ্যা কতটা, সংবিধানের প্রয়োগবিদ্যা যখন নেই, তাহলে সেই সংবিধান নিয়ে সে প্রশ্ন করতে পারেন না। মানে আম্বেদকর বলেছেন বলে কি আজকে সিকিউলার ডেমোক্রেসিতে আমরা হিন্দুরা অত্যাচারিত হচ্ছি? কই, তখন তো তাহলে আমাদের কনস্টিটিউশনটা একটু অ্যামেন্ড করা দরকার, যে ভারতবর্ষ আলটিমেটলি একটা হিন্দু রাষ্ট্র, যে বেসিসে মানে দ্বি-জাতি তত্ত্বের বেসিসে যেহেতু ভারত ভাগ হয়েছিল, দ্বি-জাতি তত্ত্বটা আপনারা পড়ুন, পড়ে তারপর আপনারা ডিসাইড করুন যে কেন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল। যে একজন দল যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা মুসলমান ধর্মকে সাপোর্ট করে, তারা চলে যাবে পাকিস্তানে, যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা হিন্দু ধর্মকে সাপোর্ট করে, তারা চলে আসবে হিন্দুস্তান অর্থাৎ আমাদের ভারতে। তাহলে সেই ভারতবর্ষে আজকে সিকিউলার আর পাকিস্তান আজকে মুসলিম প্রধান দেশ না? খুব মজা না? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ না? কটা হিন্দু প্রধান দেশ আছে আজকে ইন্টারন্যাশনালি? আপনি বিচার করুন তো। আজকে এই বড় বড় ফুটানি ডায়ালগ মারতে ততদিনই ভালো লাগবে যতদিন পর্যন্ত আজকে হিন্দু আছে মেজরিটি। যেই মুহূর্তে হিন্দু মেজরিটি ফল করবে, তখন চালু হয়ে যাবে শারিয়া ল, মুসলিম পার্সোনাল ল বোর্ড। আইনটা পড়ুন, তখন আপনি বুঝতে পারবেন। কোরআন শরীফ পড়ুন,
যেখানে বলছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ড দ্বারা বিচার্য হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড দ্বারাই তারা চলবে, এটাই মুসলমান ধর্মদের নিয়ম, মানে ধর্মের নিয়ম। আপনার উপরেও তখন মুসলমান, যে আপনি যে হিন্দু আছেন, আপনার উপরেও তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সারিয়া ল চলবে। আপনি জানুন আগে, আজকে ইতিহাসটা পড়তে হবে। হিস্ট্রি রিপিটস, হিস্ট্রি এটাই বলেছে বারংবার যে যখনই যে জায়গায় মুসলিম আজকে গেছে সংখ্যা গরিষ্ঠ জায়গায়, সেই জায়গায় কিন্তু গণতন্ত্র পুরোপুরি ফেল করেছে। তাহলে আজকে সংবিধানকে বাঁচানোর চেষ্টা করেছেন আমাদের শ্রী অমিত শাহজি। আপনি একটা কথা নিয়ে যদি আপনি আজকে ভাবেন, তাহলে এই যে সংবিধানটা পুরোটা, সংবিধানটা একটা ওভারঅল প্রসেস। সংবিধান শুধুমাত্র একটা মানে আম্বেদকরজি করেছেন এটা কথা না। সংবিধান মানে আপনি প্রয়োগ পাচ্ছেন, আপনি শান্তিতে রাত্রেবেলা ফিরতে পারেন। ডেকে আনুন 100 জন মেয়েকে, 100টা মাত্র মেয়েকে এই রাজ্যে ডেকে আনুন, সার্ভে করুন যে তারা কে রাত্রেবেলা সাবধানে বাড়ি ফিরতে পারে। অ্যামেন্ড তো করা যেতেই পারে, বেসিক স্ট্রাকচার মানে অনুযায়ী যদি ঠিকভাবে সেটা না হয়, ফলো না হয়, মানে আমি বলতে চাইছি যে ধরুন আমাদের কেশবানন্দ ভারতী কেস বলুন বা আরও অনেক কেস ল আছে, সেগুলো আপনাকে আমি রেফারেন্স টানতে পারি। তাহলে বেসিক স্ট্রাকচারটা আমাদের বলে অ্যামেন্ড করা যায় না। কিন্তু এবার দেখুন ব্যাপারটা হচ্ছে ল হচ্ছে আইন বা সংবিধান যুগোপযোগী। তাহলে যুগোপযোগী অনুযায়ী আজকে যদি অ্যামেন্ড করলে আমাদের ভালো হয়, অবশ্যই আমি তো চাইবো অবশ্যই অ্যামেন্ডমেন্ট হোক। কারণ এই যে সিকিউলার ডেমোক্রেসি, সিকিউলার গণতন্ত্র বলে আমরা হিন্দুরা মার খাচ্ছি, হিন্দুরা নিধন হচ্ছি। বেলডাঙ্গা মুর্শিদাবাদে কী হচ্ছে, সামনাগড়ে হাওড়ায় কী হচ্ছে, আমি কয়েকটা আমার রাজ্যের এক্সাম্পল দিচ্ছি, গোটা ভারতের এক্সাম্পল তো দিলামই না আপনাকে। আজকে 1982-তে কী হয়েছে, আজকে কর্ণাটকে হিন্দুরা কীভাবে জেনোসাইড হয়েছে, আজকে আপনি বলুন কেরালায় কীভাবে, কেরালাতে হিন্দু জেনোসাইড কীভাবে হয়েছে, আজকে কাশ্মীরে পণ্ডিতরা কীভাবে মারা গেছে, কীভাবে মার খেয়েছে, কীভাবে তাদের হাত পা কেটে টুকরো টুকরো করে চালের বস্তার মধ্যে যা তারা লুকিয়েছিল, মানে হিন্দু ধর্ম দেখলেই তারা দেন গুলি কাফের, তাদেরকে বলছে যে ইনফিডাইল। একজন মানে যখন আপনি নিজের চোখে সেগুলো দেখেননি, একজন হিন্দু নারীকে মানে পা থেকে মাথা পর্যন্ত তাকে ধর থেকে আলাদা করে কেটে দিচ্ছে মাঝখান থেকে। এইগুলো আপনারা ইতিহাস পড়ুন, আপনারা ইতিহাস পড়ুন আগে। আপনারা ইতিহাস পড়লে বুঝতে পারবেন আমাদের হিন্দুদের উপর কতটা নৃশংসতা। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, এটাকে চেঞ্জ করা যায় না। একটা সিকিউলার কথা লিখে দিয়ে এটাকে চেঞ্জ করা যায় না, এটা কখনো হয় নাকি? সংবিধান অবশ্যই সংবিধানের জায়গায়, তার আগে আমাদের দেশ। আরে দেশ আছে বলে আপনার সংবিধান আছে। আপনি আইনের বই পড়ে গায়ে গাউন জড়িয়ে হাহা করে হেসে ঘুরে ইয়ার্কি মারতে পারছেন এই কারণেই, তার কারণ আপনার দেশ আছে বলে। অমিত শাহজি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যদি সুরক্ষা জায়গায় না রাখতে পারতো না, গাউন পরে আপনি ফুটানি মারতে পারতেন না, বড় বড় চুরি করে ইনকাম করতে পারতেন না। কারণ ম্যাক্সিমামে এখন আইনজীবী কী করছে, তাদের কী করছে, রেপিস্টদেরকে রিপ্রেজেন্ট করে। আজ কামদুনি কেসের ক্ষেত্রে কী হয়েছে, কামদুনি কেসের ক্ষেত্রে আপনার কি মনে হয় কামদুনি নির্যাতিতার বা তার বাবা মায়ের ক্ষেত্রে সংবিধানটা খাটতো না? হাঁসখালি কেসের ক্ষেত্রে সিআইডি যখন সমস্ত কিছু কেস ডায়েরি ম্যানিপুলেট করে মানে একদম অ্যাকুইটেড করে দিল আজকে আসামিদের, তখন তাদের ক্ষেত্রে সংবিধান ম্যানিপুলেশন এইগুলো আপনার মনে হয় যে তাদের ক্ষেত্রে আম্বেদকর লেখা সংবিধানটা পাল্টে আপনারা কি নতুন সংবিধান চাইছেন? অ্যামেন্ড তো হতেই পারে, অ্যামেন্ড আমরা চাওয়ার থেকে ওপর কিন্তু সরকার দেখবে। এটা তো আমরা বলতে পারবো না। সরকার যতক্ষণ না মনে করবে সরকারের তো উচিত অ্যামেন্ড করে, এটা আমরা চাইছি যে সরকার অ্যামেন্ড করুক আমাদের সংবিধান। তার কারণ সংবিধানের যে জায়গাগুলোতে মানে হিন্দুদের প্রোটেকশনটা যখন আমরা পাচ্ছি না, মানে এই যে সিকিউলার বলে একটা পার্টিকুলার জনগোষ্ঠী বা জনসমাজ যারা পুরোপুরি ফায়দা লুটে বেরিয়ে যাচ্ছে, আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই। তাই জন্য আমরা চাই যে ভালো মানে সুন্দর অ্যামেন্ডমেন্ট যেটা সকলের জন্যই ভালো হবে। দেখুন আমরা তো কারোর খারাপ চাইছি না, কোনো ধর্মকে আমরা ছোট করে বা কোনো ধর্মের মানুষদেরকে আমরা এটাও চাইছি না যে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হোক। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তো ডেফিনেটলি নয়, মানে সংবিধান অনুযায়ী বলুন বা আপনি অফিসিয়ালি আপনি বলুন যে সেটা হয়তো নয়, কিন্তু আলটিমেটলি ভারত নামেই তো হিন্দু রাষ্ট্র তো অবশ্যই আমাদের স্বপ্ন এবং অখণ্ড ভারত আমরা করব অবশ্যই, কেন হবে না? আমাদের সকলকে দায়িত্ব নিয়ে করতে হবে সেটা। হিন্দু রাষ্ট্র হবে না, হিন্দুদের মহিমা হিন্দুদের গৌরব কোথায় যাবেন? এই আমাদের হিন্দু মেয়েরা হিন্দু পুরুষরা কি হয়ে যাবে? তারা কনভার্সন করে তারা মুসলিম হয়ে যাবে? এটা কি সম্ভব? এটা কি মেনে নেওয়া যায়? আমাদের বাপ ঠাকুর দাদারা কি আপনার বাড়িতে ঘুম থেকে উঠে আপনার ঠাকুর দাদা দিদা তুলসী গাছকে আগে পুজো করে কাপড় ছেড়ে আগে মন্দিরে পুজো করে বাতি দিয়ে তারপরে এসছে গরুর গোবর দিয়ে ঘর মানে যেটাকে বলে নিকিয়ে মানে মুছে বা গঙ্গা জল ছিটিয়ে, যেটা আমরা মানি, যেটা আমাদের পরম্পরা, যেটা আমাদের সংস্কৃতি, কি মানে সেটা কে কারা বলে দিচ্ছে? কেন আজকে বলুন তো আপনি ভারতীয় সংস্কৃতি আর স্টেক কেন? ওয়াই? এটা নিয়ে কেউ প্রশ্ন করছেন না তো, ভাবছেন না তো যে ভারতীয় সংস্কৃতি কেন এতটা স্টেকে? এটা নিয়ে আমরা কেউ ভাবছি না। আমরা শুধু ভাবছি কেন অ্যামেন্ড যদি সরকার মনে করে জনসাধারণের স্বার্থে করবে, নিশ্চয়ই করবে যদি সরকার মনে করে।